সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার হোয়াটসঅ্যাপের বাইবেল অধ্যয়নে আপনাদের আরেকটি বার স্বাগত জানাই। বিশ্বাস করি ঈশ্বর আপনাদের জীবনে আশ্চর্য কাজ করে চলেছে। আজকের বাইবেলের অধ্যয়ন বিশেষ করে গীত সংহিতা তার 69 গীত 1 থেকে 5 পদ এবং 30 থেকে 36 পদ, এবং আজকের যে শিরোনাম রয়েছে সেটা হলো কঠিনতা দৃঢ় করে তোলে। কঠিনতা দৃঢ় করে তোলে। বিশেষ করে যখন আমরা 32 পদ দেখি, তার এইরকম পদ দাঁড়ায়, নম্র লোকেরা যখন তা দেখবে তখন তারা আনন্দিত হবে। তোমরা যারা ঈশ্বরের অন্বেষণ করছো, তোমাদের হৃদয় যেন পুনর্জীবিত হয়। বিশেষ করে আমরা যারা খ্রিস্টীয় জীবনযাপন করি বা খ্রিস্টান হবার যে অর্থ, তার মানে এটা নয় যে আমরা সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছি। বস্তুতপক্ষে আমরা যখন জীবনের সেই খ্রিস্টীয় জীবনের দিকে আমরা যাই, তার মধ্য দিয়ে যাই, তখন আমরা উপলব্ধি করি যে আমাদের জীবন বা আমাদের পরিস্থিতি বিভিন্ন রকম ঘটনার দ্বারা প্রভাবিত হয়। বিভিন্ন পরিস্থিতি আমাদের কাছে দুঃখ নিয়ে আসে, বিভিন্ন পরিস্থিতি আমাদের কাছে আনন্দ নিয়ে আসে, বিভিন্ন পরিস্থিতি আমাদেরকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমরা নিজেদেরকে অসহায় মনে করি। কখনো কখনো আমরা এমন কিছু বিষয়ের সাক্ষী হই বা আমাদের জীবনে তার সেই ফল আমরা পাই, যার জন্য আমরা নিজেরা অপরাধী নই বা আমরা ভুল করিনি। বা এমনও দেখা যেতে পারে যে আমরা এমন কিছু পরিস্থিতির অবস্থায় পড়ি যখন কিনা আমরা সত্যকেই কেবলমাত্র অনুসরণ করেছি এবং সেই কারণের জন্য আমরা কঠিনভাবে দুঃখ ভোগ করছি। প্রিয় শ্রোতা, গীত রচক এই অভিজ্ঞতা লাভ করেছিলেন যে তিনি এমন কিছু নিন্দা বহন করছিলেন যেগুলো তার জীবনের জন্য তিনি যোগ্য নন, এবং এই কারণে তিনি ঈশ্বরের গৃহে যাওয়ার জন্য যে উদ্বেগ, সেই আগ্রহ যেন তাকে গ্রাস করেছিল যে সে ঈশ্বরের কাছে উপস্থিত হবে। সাথে সাথে গীতরচক এই কষ্টকে উল্লেখযোগ্যভাবে এইভাবে বর্ণনা করেছেন যে তিনি যেন সেই মৃত্যুদের দেশে বা শিওলে সেখানে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে। সে তার নিজের জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং এমন একটা অসহায় পরিস্থিতিতে রয়েছে বলে তিনি ব্যাখ্যা করছেন, যেখানে তাকে চারিদিক থেকে বিপদ ঘিরে রেখেছে। প্রিয় শ্রোতা, বিশেষ করে গীত আমাদের জন্য কার্যকারী, কারণ গীত রচক বুঝতে পেরেছিলেন বা যে এরকম কিছু বিষয়, এমন কিছু লোক তার পিছনে লেগেছে যারা বিনা কারণে তাকে প্রতিনিয়ত ঘৃণা করে চলেছে এবং তারা তার জীবন পর্যন্ত নিতে চলেছে। যদি আমরা এই অংশকে মনোযোগ সহকারে পড়ি, তাহলে আমরা বুঝতে পারি যে গীত তাদের জন্য এক শক্তি যারা ঈশ্বরের কাছে বিশ্বাস করেছেন, অথচ তারা ঈশ্বরের উপর বিশ্বাস করার জন্য বা খ্রিস্ট যিশুর জন্য বিশ্বাস করার জন্য তারা দুঃখ ভোগ করছে। কিন্তু যারা কখনো উপলব্ধি করেনি যে ঈশ্বরের প্রেম কি এবং ঈশ্বরের প্রেম আমাদের জীবনে কি একটা সংগ্রাম করতে আমাদেরকে শেখায়, তাদের আমাদের সকলের কাছে এটা আশ্চর্য হতে পারে। তার কারণ খ্রিস্টীয় প্রেম বা ঈশ্বরকে যখন আপনি ভালোবাসবেন, ঈশ্বর আমাদেরকে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যায়। তাই আজকেও লেখক তিনি এটাই বলতে চাইছেন, কঠোরতা দৃঢ়তা তৈরি করতে পারে এবং আমাদেরকে সব সময় এক সুন্দর, খারাপ নয় কিন্তু উত্তম বিষয়ের দিকেও ঈশ্বর আমাদেরকে নিয়ে যায়। সাধু পৌল রোমীয় পুস্তকে তা বর্ণনা করেছে এইভাবে যে কিভাবে দুঃখ কষ্ট আমাদেরকে অধ্যাবসায়, অর্থাৎ আমাদেরকে নতুন অভিজ্ঞতা দেয়, চরিত্র গঠন করতে এবং আশার দিকে পরিচালিত করে। এবং যখন এই কষ্ট দুঃখ আমাদেরকে চালিত করে, বাইবেলে আরো আশীর্বাদের কথা লেখা রয়েছে যে এগুলো ঈশ্বরের প্রশংসার দিকে নিয়ে যায়, তখন ঈশ্বর মহিমান্বিত হন। অর্থাৎ আমাদের দুঃখ কষ্ট শুধুমাত্র আমাদেরকে বেদনা বা আমাদেরকে অসহায় তৈরি করার জন্য কখনোই নয়, কিন্তু শক্তিশালী আশা প্রত্যাশা সেই দিকে নিয়ে যায়। তাই আমরা যদি যীশু খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করছি, আনন্দ করা উচিত, কারণ এই দুঃখ কষ্ট ঈশ্বরের গৌরব করে, নতুন আশা তৈরি করে। যখন আমরা প্রার্থনা করছি, তখন আজকে আমরা এইভাবে প্রার্থনা করি যেন আমরা ঈশ্বরের উপর নির্ভর এবং তার উপরে নির্ভর করার যে শক্তি রয়েছে, সেই শক্তি যেন প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে প্রদান করে। আমরা এইভাবে প্রার্থনা করি। পুরাতন গেল শেষের পাতা,